হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে 13 নম্বর স্কুল রয়েছে 184 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে কি বলছে দেখো, একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি। একের এক, মানবদেহে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম হলো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, ফিমার। একের দাগে দুই, আমাদের দেহে ত্বকের স্তর। অপশন নাম্বার খ, দুটি। একের দাগে তিন বলছে রসিক বিল অবস্থিত কোথায়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, কোচবিহারে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, দুইয়ের দাগে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। দুইয়ের দাগের একেরটা বলছে মেলানিনের জন্য মানবদেহের রঙের চামড়া কালো হয়। এটা কি হবে? শুদ্ধ, অর্থাৎ টিক করলাম, আমি রাইট করলাম। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, দুইয়েরটা বলছে যে নখের যত্ন না নিলে জীবাণু নখে নক্ষুনি হয়। জীবাণু ঢুকে নক্ষুনি হয়, এটা হবে কি? ঠিক, শুদ্ধ হবে। নেক্সট প্রশ্ন বলছে চিংড়ি একটি মেরুদণ্ডী প্রাণী। এটা হচ্ছে অশুদ্ধ হবে, এটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে, তিনের দাগের একেরটা বলছে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি। তিনের দাগের একেরটা আমাদের সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার কাজ করে। এটা হবে কি? ড্যাশ, এটা হবে কি? হৃৎপিণ্ড। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, সাজারুর লোম ড্যাশের মতো। উত্তর হবে কি? কাঁটার মতো। নেক্সট প্রশ্ন রয়েছে চারের দাগের প্রশ্ন, দেখো কি রয়েছে। চার দাগে বলছে দুই বা তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। চার দাগের একেরটা, কালো চামড়া মানুষদের সম্মানের জন্য লড়াই করেছেন। কারা কারা লড়াই করেছেন? এটা কি হবে? মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলা। দেখে নাও উত্তরটা, মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলা। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা, মানব দেহে ত্বকের কাজ কি? দেখে নাও তোমরা, পরপর রয়েছে। চামড়া আমাদের দেহের বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে, একটা পয়েন্ট লিখবে। 2 নম্বর পয়েন্ট লিখবে যে ত্বক সূর্যের আলোর অদৃশ্য ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রকোপ থেকে আমাদের বাঁচায়। নেক্সট রয়েছে পরেরটা দেখো, 2 এর দাগের 3-এরটা, দুটি মেরুদণ্ডী ও দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। উত্তরটা কি লিখবে দেখে নাও। মেরুদণ্ডী প্রাণী হচ্ছে মানুষ, গরু, আর অমেরুদণ্ডী হচ্ছে কেঁচো, ঝোঁক, কিন্ন ইত্যাদি। নেক্সট প্রশ্ন এবার 5-এর দাগে রয়েছে দেখো, 5-এর দাগে 5 থেকে 6টি বাক্যে উত্তর দাও। 5-এর দাগের একেরটা কি বলছে দেখো, মাটির শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো। কি লিখবে দেখো, লিখবে উপাদান অনুযায়ী মাটি প্রধানত 4 প্রকার। কি কি? যথা 1 হচ্ছে এঁটেল মাটি, 2 বেলে মাটি, 3 দোআঁশ মাটি, 4 হচ্ছে বোদ মাটি বা হিউমাস। এরপর হচ্ছে দেখো 5-এর দাগের 2-এরটা, পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত। কি লিখবে? পুকুরের গবাদি পশুদের স্নান করানো যাবে না, পুকুরে মলমূত্র ত্যাগ করা যাবে না, পুকুরের বাড়ির আবর্জনা, প্লাস্টিক, ভাঙা কাঁচের জিনিস ফেলা যাবে না, বাসন মাজা ও কাপড় কাচাও যাবে না। নেক্সট প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন রয়েছে এই সেটের, বলছে জীববৈচিত্র্য কাকে বলে। আর জীববৈচিত্র্য হ্রাসের কারণ, কয়েকটি কারণ লেখো। আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। আর এর কারণ কি বলছে? জীববৈচিত্র্য হ্রাসের কারণ কি লিখবে? অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহারে জীববৈচিত্র্য ধ্বংস হয়।